নমস্কার। আমাদের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত, যেখানে আমরা বিভিন্ন জটিল বিষয়কে সহজ করে তুলে ধরি। তো আজকে আমরা বিসিআই এর পুরো দুনিয়াটা ঘুরে দেখব। মানে এটা এমন একটা সিস্টেম যা একজন শিক্ষার্থীর পড়াশোনার শুরু থেকে একদম স্বপ্নের চাকরি পাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপের সাথে থাকার জন্য তৈরি করা হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো প্রথম প্রশ্নটাই হলো, এই বিসিআই জিনিসটা আসলে কি? দেখুন, এটাকে শুধু একটা প্রতিষ্ঠান ভাবলে কিন্তু ভুল হবে। এটা তার চেয়েও অনেক বড় কিছু। শিক্ষার জন্য একটা দারুণভাবে সাজানো আর একে অপরের সাথে জুড়ে থাকা একটা নেটওয়ার্ক। বিসিআইকে অনেকটা একটা মাদার অর্গানাইজেশন বা মূল সংস্থার মতো ভাবা যেতে পারে। মানে এর ছাতার তলায় অনেকগুলো বিশেষায়িত সংস্থা একসাথে কাজ করে একটা সম্পূর্ণ শিক্ষামূলক পরিষেবা তৈরি করে। আচ্ছা, তাহলে এবার এই ইকোসিস্টেমের যে 5টা মূল স্তম্ভ আছে, মানে যে সংস্থাগুলো এই বিসিআই নেটওয়ার্ককে চালায়, সেগুলোর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এই 5টা স্তম্ভ কিন্তু একা একা কাজ করে না। যেমন ধরুন, প্রথাগত পড়াশোনার জন্য অনলাইন একাডেমি আছে, আবার স্থানীয়ভাবে টেকনোলজির ভিত্তি শক্ত করার জন্য আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কম্পিউটার স্টাডিজ বা এনআইসিএস। আর এইচআরডি ইনোভেশন সেন্টার তো একেবারে তৃণমূল স্তর থেকে জ্ঞানের বীজ বুনে চলেছে। চলুন এবার সবচেয়ে বড় যে স্তম্ভটা, মানে অনলাইন একাডেমি, সেটা দিয়ে শুরু করি। দেখি এটা শিক্ষার্থীদের জন্য ঠিক কি সুযোগ নিয়ে এসেছে। আচ্ছা, কারো হয়তো প্রথাগত ডিগ্রি দরকার, আবার কারো হয়তো কোনো একটা বিশেষ দক্ষতা। অনলাইন একাডেমি কিন্তু সব ধরনের প্রয়োজন মেটানোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এর কাজের পরিধিটা কিন্তু বেশ বড়। দূরশিক্ষার মাধ্যমে স্কুলের পড়াশোনা থেকে শুরু করে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমনকি পিএইচডি গবেষণার জন্য পরামর্শ পর্যন্ত সবকিছু এর মধ্যে পড়ে। যেমন ধরুন, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক স্তরে বছরে 2বার পরীক্ষার ব্যবস্থা আছে। ফলে শিক্ষার্থীদের জন্য ব্যাপারটা অনেক সহজ আর সুবিধাজনক হয়ে যায়। আর এর যে বিশাল বৃত্তিমূলক প্রশিক্ষণের তালিকাটা আছে, সেটার মাধ্যমে শিক্ষার্থীরা একেবারে হাতে কলমে কাজ শিখতে পারে, যা আজকের চাকরির বাজারের জন্য ভীষণ জরুরি। শুধু পুঁথিগত বিদ্যা নয়, বিসিআই কিন্তু নতুন যুগের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরির দিকেও সমানভাবে নজর দেয়। এর একটা দারুণ উদাহরণ হল এইচআরডি ইনোভেশন সেন্টার। এর আসল উদ্দেশ্যটাই হল গ্রামের স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান আর নতুন কিছু করার আগ্রহ জাগিয়ে তোলা। আবার অন্যদিকে লাইফ স্কিলস প্রোগ্রামটা সফট স্কিলসের উপর জোর দেয়, মানে ফিন্যান্সিয়াল লিটারেসি, লিডারশিপ বা ক্রিয়েটিভিটির মতো বিষয়গুলো, যা আজকাল যে কোনো কাজে সাফল্যের জন্য খুব দরকারি। আর এই ডিজিটাল যুগে টেকনোলজির ভিত্তিটা মজবুত করা তো চাই। সেই কাজটাই করে নিক্স, স্থানীয় পর্যায়ে কম্পিউটার আর আইটি ট্রেনিং দিয়ে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এত পড়াশোনা আর দক্ষতা অর্জনের পর সেটা একটা সফল কেরিয়ারের সাথে জুড়বে কিভাবে? ঠিক এখানেই অনলাইন রিক্রুটমেন্ট এক্সাম প্ল্যাটফর্মের ভূমিকাটা চলে আসে। এটা একটা বিশাল রিসোর্স, যেখানে 150ও বেশি কেন্দ্রীয় আর রাজ্য স্তরের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যায়। এইটা কিন্তু শুধু তথ্যের একটা ভাণ্ডার নয়, মক টেস্ট, টিউটোরিয়াল আর পারফরম্যান্স অ্যানালিসিসের মাধ্যমে চাকরি প্রার্থীদের একেবারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করে দেয়। এখানকার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হল পোস্ট কোর্স কেয়ার প্যাকেজ। এটা প্রায় প্রত্যেকটা প্রোগ্রামের সাথেই থাকে, আর এটাই দেখায় যে কোর্স শেষ হয়ে গেলেও বিসিআই শিক্ষার্থীদের পাশে থাকে। বেশ, তাহলে একদম শেষে এসে চলুন দেখে নিই বিসিআই ইকোসিস্টেমের মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর পুরো যাত্রাটা আসলে কেমন হয়। এই যে 6টা ধাপ দেখছেন, প্রথম জিজ্ঞাসা থেকে শুরু করে সঠিক কোর্স বেছে নেওয়া, পড়াশোনা, পরীক্ষা আর সব শেষে চাকরির জন্য সাহায্য পাওয়া পর্যন্ত পুরো পথটাই কিন্তু খুব পরিষ্কার আর গোছানো। তার মানে এটা একটা সামগ্রিক ব্যবস্থা। এখানে শুধু পুঁথিগত শিক্ষাই নয়, ব্যবহারিক দক্ষতা আর ক্যারিয়ার সাপোর্টকেও সমান গুরুত্ব দেওয়া হয়। বিসিআই কাঠামোটা এভাবেই একটা সম্পূর্ণ এবং সুসংহত ইকোসিস্টেম হিসেবে গড়ে উঠেছে, যেখানে প্রত্যেক শিক্ষার্থী তার নিজের প্রয়োজন মতো সাফল্যের রাস্তাটা খুঁজে নিতে পারে। এই যে পুরো একটা সমন্বিত সিস্টেম, এটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
একবার ভাবুন তো, যখন পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট আর কেরিয়ারের জন্য সাহায্য, এই তিনকে জিনিস একসাথে জুড়ে যায়, তখন একজন শিক্ষার্থীর জন্য সম্ভাবনার দরজাটা ঠিক কতটা বড় হতে পারে।